মাহে রমাদান মাসে আমাদের অনেক ভুল হয়, তার মধ্যে সবচেয়ে মারাত্মক ভুল আমরা অনেক সন্তানকে আমরা কি করি যে ফজরের আজান পর্যন্ত খাও, কথা বলা ঠিক কিনা বলে, এবং এমনও হয় যে যে এই আজানটা একটু আগে দেয়, আরো আজান বাকি আছে, খাও বাবা। তারপর আরো এমনও হয় বলে এখনো মাত্র হাইয়া আলা সালাহ চলতেছে, খেতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত খাও, কথা কথা ঠিক কিনা জোরে বলেন না। এখনো মাত্র কি চলতেছে, হাইয়া আলা সালাহ, আরো 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 একটু দুধ দিয়ে কলা দিয়ে নাও, একটু ঘিটা নাও মামুন, একটু খাও, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে। তো এইভাবে শত শত লক্ষ লক্ষ মানুষের রোজা হয় না, রোজা হয় না, রোজা হয় না, ঠিক কিনা কথা বলেন। ফজরের আজান হচ্ছে নামাজের জন্য, সেহরির নির্ধারিত টাইম আছে, আপনার ওই টাইম অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট। সেহরি শেষ হওয়ার আরো কয়েক মিনিট পরে ফজরের আজান হয়। অনেক জায়গায় আমরা দেখি না 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 আরো বহুত বাকি, এখনো মাত্র আজান দিছে, মাদার টেকেটটা দিছে, এখনো 3 মিনিট বাকি আছে। এটা করা যাবে এক। দুই, অসংখ্য পরিবার আছেন যারা সন্তানের উপর রোজা ফরজ হওয়ার পরেও এখনো বলেন যে না ছোট, আগামী বছর রাখবে বাচ্চাটা, কেউ না থাকছে ছোট, সে মার্কেটে যেতে পারে, সে কাপড় চয়েস করতে পারে, সে কম্পিউটার জানে, সে মোবাইল ইউজ করতে জানে, তার বয়স যথেষ্ট হয়েছে, কিন্তু বাবা মার কাছে এখনো বাচ্চা রয়ে গেছে। তো আপনি বাবা মা হিসেবে বাচ্চা রেখে দিতে পারেন আজীবন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন হাদিসের বাইরে গিয়ে বাচ্চা রাখা যাবে না, কথা কোন ঠিক কিনা জোরে বলেন। সেজন্য সন্তানকে অবশ্যই রমাদানের তালিম দেবেন, তাদেরকে রোজা রাখার জন্য পুরস্কার দেবেন। অনেক পরিবারে এমন আছে, আমি দেখেছি বাংলাদেশের ব্যবসায়ী একটা পরিবার আছে যেখানে আমি দেখেছি যে গোটা পরিবারের জন্য ঘোষণা দেওয়া হচ্ছে যে রমাদানে 30 পারা কোরআন শরীফ যে শেষ করবে পরিবারের এই সদস্য, একেবারে সন্তান, ড্রাইভার, দারোয়ান, কর্মচারী সবার জন্য সেম পুরস্কার ঘোষণা করা আছে। 1 খতম কোরআন শরীফ শেষ করলে 5000 টাকা পুরস্কার, অথবা সামর্থ্য অনুযায়ী আপনারা, ওখানে আবার 10,000ও আছে শুনেছি, দেখেছি। আপনারা চাইলে আপনার সন্তানের জন্য এরকম পুরস্কার ঘোষণা করতে পারেন, তাদেরকে উৎসাহিত করার জন্য। তুমি 1 খতম 30 পারা কোরআন শরীফ পড়ে দিবা আমাকে, তোমাকে 5000 টাকা পুরস্কার দিব, ঈদে 2000 টাকা দিব, 1000 টাকা দিব, বা এই কাপড় কিনে দিব, বা এটা দেব। এইভাবে করে পরিবারের মধ্যে সবাইকে পবিত্র রমজানের বিভিন্ন টেকনিকে তাদেরকে রোজার দিনে ইবাদতে ব্যস্ত রাখতে হবে, ঠিক কিনা কথা বলেন।